করতেছি না, আমি কারো টাচ করতেছি না। You guys are touching me. হে গাইস, সবার কি অবস্থা? আমি এক্স মুসলিম ইসমাইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ কথা বলবো নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট অপূর্ব পাল কোরআনকে পায়ের নিচে রেখেছে। মুসলমানদের দাবি অপূর্ব পাল কোরআন অবমাননা করেছে। কোরআন অবমাননা করার কারণে মুসলমান সম্প্রদায় মানুষদের দাবি অপূর্ব পালকে কতল করা হোক। মুসলমানদের এই দাবিটা কতটা যৌক্তিক? মুসলমানদের ধর্মীয় বইয়ের জন্য একজন মানুষ মরবে, এটা কেমন যৌক্তিক? আপনাদের মাথায় আসতে পারে, কিন্তু এটাই স্বাভাবিক একটা মেজরিটি মুসলমান কান্ট্রিতে। মুসলমানদের দাবি কোরআন আল্লাহ লিখেছে, মুহাম্মদের উপর নাজিল হয়েছে, তাই কোরআনকে অবমাননা করা যাবে না। ইসলাম শরিয়া অনুযায়ী পাথর নিক্ষেপ করা হোক, আর নয় তার গর্দান কাটা হোক। এই হচ্ছে ইসলামিক টিচিং, এই হচ্ছে ইসলামিক মরালিটি। করা লাগবে না। আপনি নিজে আইন একবার হাতে নেন, দুইবার আইন হাতে নেন, এইরকম কাফিরদের, নাস্তিকদের, ব্লগারদের এইরকম উচ্ছেদ করে ফেলেন দুনিয়া থেকে, দেখবেন আরো 100টা নাস্তিক ঠিক হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের দাবি। শুনতে পারলেন আর দেখতে তো পারলেন একজন জিহাদি মুসলমানদের কেমন চিন্তা ভাবনা। মুসলমানরা যে দেশে থাকুক, মুসলমানরা কোনো আইন মানে না, ওই দেশের কোনো আইনকে সম্মান করে না। এই জিহাদি মুসলমানরা কিভাবে প্রকাশ্যে ব্লগারদেরকে, নাস্তিকদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আইন হাতে তুলে নিতে বলছে। এদের মধ্যে এত হেট্রেট কাফেরদের প্রতি, অমুসলিমদের প্রতি। হেট করার কারণ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এই কোরআন। করার কারণ এই কোরআনই শিখিয়েছে অমুসলিমদেরকে প্রতি হেট্রেট রাখা, কাফেরদের প্রতি হেট্রেট রাখা। এই কোরআনই তালিম দিয়েছে মুসলমানদেরকে অমুসলিমদের প্রতি হেট্রেট রাখা। এই কোরআনের জন্য মুসলমানরা মানুষ মারার কথা বলছে, যে কোরআনে নারী দাসীর সাথে সেক্স করার কথা লেখা আছে। এই কোরআনটায় পা রাখলে কিভাবে অবমাননা হয়। যে কোরআনে মানুষ মারার কথা লেখা আছে, মানুষ হত্যা করার কথা লেখা আছে, সেই কোরআনে পা রাখলে তাতে কি হয়েছে মুসলমানদের? তার মানে আল্লাহ কিছু করতে পারে না, আল্লাহর কোনো শক্তি নেই, আল্লাহ মানুষের সাহায্য লাগে। কোরআন ব্লাসফেমির নামে, নবীর ব্লাসফেমির নামে, এভাবে আর কতদিন? অপূর্ব পালকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাও জিহাদি মুসলমানদের রাগ কমছে না, প্রকাশ্যে হত্যা করার কথা বলছে। ইসলাম অনুসারীরা এক একটা জম্বি, আপনি এখনই প্রমাণ পেয়ে যাবেন। যদি আপনি কোনো মুসলমানকে প্রশ্ন করেন কোরআন পার নিচে রাখলে কোরআনের ব্লাসফেমি কি করে হয়, মুসলমানরা আপনাকে বলবে কোরআন আল্লাহ লিখেছেন, মুহাম্মদের উপর নাজিল হয়েছেন। যদি আপনি প্রশ্ন করেন এটা যে আল্লাহর বই, এটার প্রমাণ কি, মুসলমান আপনাকে উত্তর দিবে আমার নবী মোহাম্মদ বলেছেন এটা আল্লাহর বই। যদি আপনি প্রশ্ন করেন মোহাম্মদ যে সত্যি বলছে, মোহাম্মদ যে একজন নবী, এটার প্রমাণ কি, মুসলমানরা উত্তর দিবে এটা কোরআনে লেখা আছে, আল্লাহ বলেছেন মোহাম্মদ একজন নবী। মুসলমানদের কাছে কোনো প্রমাণই নেই, না আল্লাহর প্রমাণ আছে না নবীর প্রমাণ আছে। মোহাম্মদ যেরকম তার সমালোচকদেরকে মেরে ফেলছে, ঠিক মুসলমানরাও একই কাজ করছে।